আমি জগতের সকলকে কৃপা করার জন্যই তো থাকি। লোকে আমাকে কৃপাময় বলে, আমি সবাইকে একবার কৃপা করি, সবাইকে একবার কৃপা করার সুযোগ দিই। কিন্তু যে আমাকে ভক্তি প্রেম দিয়ে ধরে রাখে সে আমার কৃপা পায়, যে আমাকে ভক্তি প্রেম দেয় না সে আমার কৃপা পায় না। বারবার তোমাকে অনুরোধ করলাম, তুমি আমার মুখ দেখালে না, তোমার মুখ দেখালে না। এবার আমি গরুর গাড়ি থেকে নামলাম, নামার আগে তোমাকে একটা কথা বলে যাই মাধবী, এবার তুমি আমার মুখ দেখার জন্য ছটফট ছটফট করবে। গোবিন্দ মাধব নেমে পড়লেন, চলে গেলেন। মাধবী চিন্তা করছে আমার বয়ে গেছে মুখ দেখানোর, আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করব, তাহলে পরপুরুষকে মুখ দেখার বয়ে গেছে, আবার পরপুরুষের মুখ দেখবো কেন আমি? মাধবী চলে গেল। এবার সুন্দর যেই না মাধবীকে নিয়ে এসেছে, সুন্দরের মা নববধূ বরণ করলো। পরের দিন থেকে মাধবী একটা কথা শুনছে, ওই সংসার চলতে চলতে সবার মুখে এক কথা। কি কথা? কৃষ্ণ কথা। কৃষ্ণ ছাড়া যাদের আন কাজ নাই, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া যারা আন জানে না তারাই তো গোপগোপী। মাধবী চিন্তা করছে ওই জাদুকরটা সকলকে জাদু করেছে কিন্তু আমাকে পারবে না। সন্ধ্যেবেলায় তুলো, সকালবেলায় তুলো, স্বামী স্ত্রীর সংসারের কত সুখ দুঃখের কথা হয়, কিন্তু সুন্দর সন্ধ্যেবেলায় মাধবীকে কি বলছে জানো? মাধবী, আজকে যমুনার তীরে এই হয়েছে, আজকে ভান্ডির বনে আমাদের কানাই এটা করেছে, আজকে নিধু বনে এই হয়েছে, আজকে মানে সব সময় কৃষ্ণ কথা। মাধবী ওই কৃষ্ণ কথা শুনবে না। যদি কৃষ্ণের কথা শুনতে শুনতে যদি জাদু লেগে যায় তাহলে মায়ের কাছে আমি কি জবাব দেব? মা যে আমাকে শ্বশুর বাড়িটা ঠিক মতো করতে বলছে, তাই শুনবে না বলে একটা কান বালিশে চাপা আছে আর একটা কান হাত দিয়ে চেপেছে। এইভাবে দিন যায়। কিছুদিনের পরে মাধবীর শাশুড়ি বলল, মাধবী একটু সেজে নাও। কেন মা, কোথায় যেতে হবে? বলে নন্দ রাজা যশোমতী রানীর কাছে আশীর্বাদ নিতে যেতে। ওমা, শুনেছি সেই তো নন্দ রাজারই ছেলে, ওই জাদুকরটা নন্দ রাজার ছেলে, তাহলে যদি আবার, কিন্তু শাশুড়ির কথা অমান্য করতে পারবে না, যেতেই হবে। সেজে গুজে মাধবী শাশুড়ির সঙ্গে যখন নন্দ রাজা ঘরে মা যশোদাকে, নন্দ রাজাকে প্রণাম করেছে, মা যশোদা দেখে বলছে, ওমা সুন্দরের বউ কি সুন্দরী হয়েছে, এই গোপাল। যেই না গোপাল বলে ডেকেছে উনি মাধবীর অন্তর, গোপাল এই দেখ সুন্দরের বউ কত সুন্দরী, আয় দেখে যা। কিরে গোপাল, বৃন্দাবনে অন্য কেউ বিয়ে করে আসলে তুই একবারে লাভ দিয়ে আসিস বউ দেখার জন্য, আর আজ তোকে বারবার ডাকছি, তুই সুন্দরের বউ দেখতে আসছিস না? ওই যে গোবিন্দ আমার বলেছে তুমি আমার মুখ দেখার জন্য ছটফট করবে, তাই আন কথা বলে গোবিন্দ আমার ঘর থেকে বাইরে চলে গেছে। মাধবী চিন্তা করছে আবার বাঁচলাম, আর বোধহয় প্রয়োজন নাই। কিছুদিন পর মাধবীর শাশুড়ি বলছে, মাধবী মালপোয়া বানাও, ননি মাখন নাও। কেন মা? বলে দেওয়ালি পেরিয়েছে, এবারে গিরি গোবর্ধনের পুজো হবে, আজকে রাতের বেলায় গিরি গোবর্ধনের পুজো। গিরি গোবর্ধনের পুজো হবে? বলে হ্যাঁ চলো, গিরি গোবর্ধনের পুজো হচ্ছে। এতদিন তো ইন্দ্রের পুজো হচ্ছিল, কিন্তু আমাদের কৃষ্ণ বলেছে গিরি গোবর্ধনের পুজো হবে, তাই ব্রজের সবাই গিরি গোবর্ধনের পুজো করতে গেল। সারাদিন গিরি গোবর্ধনের পূজা, গিরি গোবর্ধন পরিক্রমা করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তাড়াতাড়ি সন্ধেবেলায় পুজো করে যখন ঘরে ফিরেছে, খুব ঘুম পেয়েছে, কারণ ক্লান্ত পরিশ্রান্ত। গিরি গোবর্ধন পুজো করে রাতের বেলায় ঘরে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ভোর না হতে হতেই প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত। কেন না, ইন্দ্র রেগে গেছে, দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে ঝড় বৃষ্টি আরম্ভ করেছেন। মাধবীর শাশুড়ি বলছে, মাধবী তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ঠিকই এত বৃষ্টি। ভক্তমাল গ্রন্থে শাস্ত্রে প্রমাণ যে বৃষ্টির এক একটা ফোঁটা ওই হাতির সুরের যে জল, একবারে মাথা ভেঙে যাবে, শরীর ফেটে যাবে মনে হচ্ছে। ঘর বাড়ি পর্যন্ত একবারে ঝড়ে উড়িয়ে দেওয়ার পরিক্রমা। বলছে আপনার ছেলে কোথায় মা, বাবা কোথায়? ওরা গরু বাছুর গড়ে নিয়ে যাচ্ছে, চলো চলো চলো, টানতে টানতে নিয়ে যাচ্ছে।
বাইরে বেরিয়েছে, দেখছে সমস্ত ব্রজবাসীরা একই দিকে চলছে। কোন দিকে? ওই গোবিন্দ আমার বলেছে গিরি গোবর্ধনে চলো। একই দিকে যেতে যেতে তাড়াহুড়োতে টানাটানি হিচড়ে হিচড়ে চলছে। এক সময় মাধবীর শাশুড়ি মাধবীর হাতখানা ছেড়ে ফেলেছে। মাধবীর হাতখানা ছেড়ে ফেলাতে মাধবী হঠাৎ দাঁড়িয়েছে, আমার শাশুড়ি মা কোথায়? কিন্তু সবাইকে দেখছে, সবারই উদ্দেশ্য একই দিকে, সবাই একই দিকেই যাচ্ছে, তাহলে তাদের সাথেই যাই। প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত, মাধবীও সেই সবার সঙ্গে আস্তে 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 যেতে যেতে যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ঝড় নাই, সেখানে বৃষ্টি নাই, সেখানে কোনো রকম কোনো দুর্যোগের সম্ভাবনা নাই, সেখানে শুধু শান্তি আর শান্তি। সেই জায়গাটা কোন জায়গা? না গোবিন্দ আমার বাম করে কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছে আর ভুবন ভোলানো বাঁশিটা বাজাচ্ছে। কিন্তু এত ভিড়ে মাধবী দেখতে পাচ্ছে না। পাশে এক ব্রজগোপীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ও দিদি, আমরা কোথায় এলাম যেখানে কোনো ভয় নাই, যেখানে কোনো বিপদ নাই, যেখানে আনন্দই আনন্দ? বলে ও মা, আমরা গিরি গোবর্ধনের নিচে এসে দাঁড়িয়েছি। সে কি, কালকে যার পুজো করলাম সে তো পাহাড়? বলে হ্যাঁ, কালকে যে পাহাড়ে পুজো করলাম সেই পাহাড়ের নিচে আছি। তোমাকে এত কথা বলতে পারবো না। মানে মাধবী যে জিজ্ঞাসা করবে যে কিসের উপর আমরা আছি, সে অবকাশ নাই। মাধবী চিন্তা করছে রাজার ব্যাপার, নন্দরাজা নিশ্চয়ই কোনো আধার দিয়ে, মানে কোনো আধারকে কি বলা হয়, পিলার, মানে কোনো আধার দিয়ে নিশ্চয়ই তাহলে পাহাড়টা দাঁড়িয়ে আছে। আধার খোঁজার জন্য মাধবী চিন্তা করছে কোথাও তো আধার দেখতে পাচ্ছি না, কিসের উপর দাঁড়িয়ে আছে দেখতেও পাচ্ছি না। মাধবী একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে দেখতে পেল আধার। ওহো, ততক্ষণ গোবিন্দ আমার বাম কোরের কনিষ্ঠাঙ্গুলির নখাগ্রে গিরি গোবর্ধন ধারণ করে আছে। মাধবী যেই না ভগবান শ্রীকৃষ্ণের বাম করের কনিষ্ঠাঙ্গুলির নখ দর্শন করেছে, মাধবী পাগল। আহা, এত সুন্দর জীবনে তো কখনো দেখিনি। আসলে আমরা তো যারা মানুষ, আমাদের নাশ আছে, আর ভগবান অবিনশ্বর, ভগবান তো অবিনাশী। সে অবিনাশী ভগবানের নখটাও ভগবান, সে অবিনাশী ভগবানের চুলটাও ভগবান, ময়ূর পাখাও ভগবান, পিত বসনও ভগবান, মানে ভগবানের সব কিছুই ভগবান। সেই ভগবানের নখ দর্শন করে অভিভূত হলো মাধবী। আস্তে আস্তে দেখতে পেল সেই ভগবানের, যিনি গিরি গোবর্ধন ধারণ করে আছে, তার 5টা আঙুলে 5টা আংটি, আবার হাতে সোনার বালা, ভুজা সুন্দর, নয়ন মধুরাম, ওহো নাসিকা মধুরাম, বদন মধুরাম, চিবুক মধুরাম, গুঞ্জমালা মধুরাম। এ সময় আপনারা একটু ভগবান যে গিরি গোবর্ধন ধারণ করে আছে সেই রূপটা অনুভব করুন, একটু রূপটা অনুভব করুন। সব কিছুই মধুরাম। অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। উলুধ্বনি
প্রাণে যেন জুড়িয়ে গেল রূপ দেখে। হঠাৎ দেখছেন যিনি গিরি গোবর্ধন ধারণ করে আছেন তাকে চেনেন না, কিন্তু তার পাশে সম্মুখে একজন নীল শাড়ি পরিধানকারী সুন্দরী রমণী বসে আছেন। সে কে? এক সময় বাৎসল্য প্রেমে মা যশোদা চিন্তা করছে একই রকম ভাবে আমার গোপাল গিরি গোবর্ধন ধারণ করে আছে, তার শক্তি কমে যাবে না তো? যদি শক্তি কমে যায়, এত এত ব্রজবাসী তার উপর নির্ভর করে আছে, এখন যদি গোপালের শক্তি কমে যায় তাহলে পাহাড় নিচে ফেলে ফেলবে, আর তখন কি হবে? বিপদ, সবাই মারা যাবে। তাই নন্দ রাজাকে বলছে, মহারাজ আমার গোপালের শক্তি কমে যাবে না তো? বর্গ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবার, আমাদের গোপালের শক্তি কমবে না তো? বলে না, যার শক্তিতে গোপাল শক্তিমান তার শক্তি কখনো কমবে না। কার শক্তিতে? গুরুদেব, কার শক্তিতে? কেন? বৃষভানু রাজনন্দিনী রাধার শক্তিতে। সে রাধা রানীর পূজা করো। সে রাধা রানীর তখন পূজা করছে, রাধা রানীকে সাজিয়ে গুজিয়ে প্রাণ গোবিন্দর সম্মুখে বসে আছে, আর সকলেই রাধা রানীর পুজো করছে। জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, 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 জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় 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 রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো এবার আস্তে আস্তে করে মাধবী পাথর থেকে নামলো, সবকিছু দর্শন করছে। এক সময় নন্দ রাজাকে বললেন, বাবা 7 দিন ধরে বৃষ্টি পড়ল। হে ভক্তমণ্ডলী মায়েরা, 7 দিন ধরে দেবরাজ ইন্দ্র রেগেছিলেন, প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত করেছিলেন। আর 7 দিন ধরে গোবিন্দামার ওই গিরি গোবর্ধনকে ধরেছিলেন বাম করের কনিষ্ঠাঙ্গুলি নখাগ্রে, আর এক হাতে ভুবন ভোলানো বাঁশিটা বাজিয়েছে। এই একই রকম ভাবে ভুবন ভোলানো বাঁশিটা বাজিয়েছিলেন কেন না, 7 দিন ধরে কোনো ব্রজবাসিনীর ক্ষুধা তৃষ্ণা পায়নি। নিদাই গৌর হরি বল, ওই অধরের সুধারস পান করেছিল যে। বাবা দেবরাজ ইন্দ্র বললেন,
আমার কাছে ক্ষমা চাইলেন, আর ঝড় বৃষ্টি হবে না, সবাই সুরক্ষিত, সবাইকে বেরিয়ে যেতে বলো, এবার আমি গিরি গোবর্ধনকে নামাবো। মাধবী কিন্তু ভগবানের রূপ দর্শন করছেন, একটু একটু করে জাদু তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে, যেন বিষক্রিয়া হয়, ঠিক ভক্তি প্রেমের ক্রিয়াও তো আছে, প্রেম ভক্তির ক্রিয়া মাধবীর সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। এক গোপীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এতক্ষণ আমি আধার দেখবার জন্য চারদিক ঘুরলাম, কিন্তু কোনো আধার দেখলাম না। দেখলাম ওই ছোট্ট ছেলেটা বাম করের কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে আছে। বলি, ও দিদি, যিনি গিরি গোবর্ধন ধরে আছেন উনি কে গো? যিনি গিরি গোবর্ধন ধরে আছেন উনি কে? ও পাগলি, তাকে চেনো না? আরে ওই তো আমাদের কৃষ্ণ, আমাদের প্রাণ কানাই। মা, মা, এমন একজন রূপে মনোহর মনোরম, তাকে না দেখার জন্য তুমি আমাকে বারবার ভুল শিক্ষা দিয়েছো মা। মা, এই পরম পুরুষ ওনাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি সেই ব্রহ্মা, ধ্যান করে যার চরণ আনতে পারে না, তাকে দেখবার জন্য কত মুনি ঋষি যোগী ধ্যান করে, আর তুমি তাকে না দেখার জন্য আমাকে তুমি কি শিক্ষা দিলে মা? মা হয়ে মেয়ের এমন সর্বনাশ করলে মা। মা গো, আমার মনে হয় বিধি শুধু আমাকে কেন, পৃথিবীর সবাইকে যে দুটো নয়ন দিয়েছে একমাত্র এই পরম পুরুষকে দর্শন করবার জন্য, একমাত্র এই পরম পুরুষকে দর্শন করবার জন্য বিধি দু নয়ন দিয়েছে মা। কিন্তু তুমি আমাকে কি শিখিয়ে পাঠালে মা? ওই এই দু নয়ন পেয়েও আমি চোখ বন্ধ করেছিলাম মা। গরুর গাড়িতে চেপে কত অনুনয় বিনয় করে বলেছিল, মাধবী মুখ দেখাও, বৌদি মুখ দেখাও। তোমার কথা শুনে, তোমার কথা শুনে তাকে আমি আমার মুখ দেখাইনি মা। আমি আমার মুখ দেখাইনি, আর তারও মুখ দেখিনি মা। দুবেলা, সন্ধ্যেবেলা সকালবেলা তোমার কথা শুনে আমি তুলো ভরে রেখেছিলাম কানে, যাতে যাতে ওই বাঁশি শুনতে না হয়। 7 দিন ধরে যে বাঁশি শুনে আমার ক্ষুধা নাই, 7 দিন ধরে যে বাঁশি শুনে আমার তৃষ্ণা নাই। মনে হয় যুগ যুগ ধরে এই বাঁশি বাজুক, যুগ যুগ ধরে এই রূপ আমি দর্শন করি। কিন্তু মা, তুমি যে আমাকে শেখালে তার তো কোনো ক্ষমা নাই। এইবার মাধবী ছুটতে 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 ছুটতে, ততক্ষণ অনেকেই গিরি গোবর্ধন থেকে বেরিয়ে গেছে, ঝড় বৃষ্টি থেমে গেছে। মাধবী ছুটতে ছুটতে একেবারে গোবিন্দের চরণে আচার গিয়ে বললে, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমি যা করেছি আমার জন্য নয়, আমার মা ভুল শিখে পাঠিয়েছে মা। মা গো, মেয়ের এমন সর্বনাশ তুমি করলে। ঠাকুর, তোমার ওই চরণে আমাকে আশ্রয় দাও ঠাকুর, তোমার ওই চরণে আমাকে আশ্রয় দাও, ক্ষমা করো বলে, ক্ষমা করো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই, জীবন
নিও না, নিও না সরাই। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরাই। ক্ষমা ক্ষমা করো ঠাকুর, তোমার চরণে আশ্রয় দাও, কৃপা করো অভাগিনী রে, কৃপা। গোবিন্দ বলছেন, আর যদি কেউ থেকে থাকো গিরি গোবর্ধন আমি এবার নামাবো, সবাই বেরিয়ে যাও। আর যদি কেউ থেকে থাকো এবার চাপা পড়ে যাবে, কিন্তু প্রাণে মারা যাবে। সবাই বেরিয়ে গেছে, শুধুমাত্র মাধবী গোবিন্দের চরণ তলে পড়ে আছে। ঠাকুর সেদিন তো কত অনুনয় বিনয় করে বলেছিলে মুখ দেখাও, আজকে আমি তোমার চরণ আশ্রিত, আমি তোমার চরণে আশ্রিতা। দেখো দেখো, তোমার মুখ দেখাও, আমার মুখ দেখো। ঠাকুর ক্ষমা করো, ক্ষমা করো, কৃপা করো, কৃপাময়, দয়া করো, দয়াময়। গোবিন্দ আমার বললেন, ক্ষমা নাই, কৃপা নাই। আমি তোমাকে কৃপা করার জন্য কত অনুনয় বিনয় করে বলেছিলাম মুখ দেখাও। আমি জগতের সকলকেই কৃপা করার সুযোগ দিই। যারা ভক্তি প্রেম নিয়ে আমার কৃপা নিতে পারে তারা একদিন ওই ভক্তি প্রেমকে আশ্রয় করে আমার চরণ আশ্রয় করে। আর যাদের ভক্তি প্রেম নাই তারা আমার চরণ থেকে যে বঞ্চিত থাকে। এই জন্মে কেন, এই যুগেও তোমার কৃপা নাই। সে কি প্রভু, এত নির্দয় হইও না, এই জন্মে না হোক। তুমি বললে এই যুগেও, হ্যাঁ এই যুগেও তোমার কৃপা নাই। আগামী দিনে যে যে লীলা করব সেই লীলাও তুমি দর্শন করতে পারবে না। বিশেষ করে আমার সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলাও তুমি আস্বাদন করতে পারবে না। আমি যে পঞ্চম তানে ধ্বনি করব সেই ধ্বনি তোমার কর্ণে প্রবেশ করবে না, যেহেতু আমার ওই বংশীধ্বনি শ্রবণের জন্য যাতে তোমার কানে না প্রবেশ করে সেই জন্য তুমি তুলো নিয়েছিলে। সেই বংশীধ্বনি, সেই পঞ্চম তানের ধ্বনি তোমার কর্ণও প্রবেশ হবে না, তুমি সেই রাসলীলাও দর্শন করতে পারবে না। তবে কৃপা কবে? কৃপা এ যুগে নয়,
কৃপা হবে তোমার কলিযুগে। সে কি প্রভু, কলিযুগে? সে তো ভয়ানক যুগ, 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। সেখানে তুমি আমাকে নিয়ে যেও না ঠাকুর। যেতে তো হবে। তোমাকে কলিযুগে পাঠানোর আরেকটা উদ্দেশ্য, কলিযুগে কত সাধু সন্ন্যাসী হবে আমার ভজন সাধন করে আমার চরণ লাভ করবে, কিন্তু সাধ্বী এবং সন্ন্যাসিনীর সংখ্যা অতীব কম। তুমি হবে তাদের প্রেরণা, আর তোমাকে দেখেই কলিযুগের সকলেই কৃষ্ণ ভজনের জন্য সাধ্বী হবে, কৃষ্ণ ভজনের জন্য সন্ন্যাসিনী। সেই কলিযুগের মাধবী, সেই দাপর যুগের মাধবী কলিযুগে এলেন, নাম তার মীরাবাই। রাজস্থানের মেরতার রাজা ছিলেন রাউদুদাজি। সেই রাউদুদাজির 5খানা ছেলে, নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। বীরমদেব, রায়মল, রায়সল, রতন সিং এবং পঞ্চানন। সকলের বিয়ে দিয়েছে, সকলের সন্তান সন্ততি হয়েছে, কিন্তু চতুর্থ পুত্র রতন সিং এর কোনো সন্তান সন্ততি হয়নি। তাই রাউদুদাজি এক জ্যোতিষাচার্যকে ডাকলেন, কোনো যদি ভুল হয়, কিছু যদি কাটছিট করার থাকে বলুন আপনি। সেই জ্যোতিষাচার্য বললেন, রাউদুদাজি আপনি এক কাজ করুন, আপনি ভাগবত পাঠ দেন, ভাগবত পাঠ করান। বেশ তো। বৃন্দাবনের এক বাবাজি ওই পুষ্কর থেকে মেরতাতে গেলেন, সেই বাবাজিকে বললেন আপনি ভাগবত পাঠ করুন। সেই ভাগবত পাঠ, রাউদুদাজির এক চতুর্ভুজনাথের মন্দির ছিল, সেটা প্রকট হওয়া। সেই চতুর্ভুজনাথের মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠ শুরু হলো। 2-3 দিন ভাগবত পাঠ শুরু হতে না হতেই খবর এলো যে রতন সিং এর বউ, যার নাম হলো ঝালিবাই, বীরকুমরিও তার নাম, তিনি গর্ভবতী হয়েছে। আহা, ভাগবত পাঠ 2-3 দিন হলো, তাতেই গর্ভবতী হলেন। তাহলে এক কাজ করো, যতদিন ভাগবত পাঠ চলবে চলুক, কিন্তু ওই গর্ভবতী রতন সিং এর বউ যেন প্রতিদিন ভাগবত পাঠ শোনে। এত ভক্ত তারা, সবাই ভাগবত পাঠ শুনছে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 9 মাস কেটে গেল। প্রতিদিন সকলেই ভাগবত পাঠ শুনছে। মীরাবাইয়ের মাও ভাগবত পাঠ শুনছে, পেট একটু একটু করে বড় হচ্ছে। এবার ভাগবত পাঠ শেষ হবে, ভাগবতের শেষ শ্লোক পাঠ হয়ে গেল। এগো ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবতের শেষ শ্লোক কোনটা জানেন? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণমে দুঃখ শমন তং নমামি হরিপদ। এটাই হলো ভাগবতের শেষ শ্লোক। ভাগবত পাঠ শেষ হলো, সকলকে প্রসাদ বিতরণ করে দেওয়া হলো। এমন সময় খবর এলো অন্দরমহল থেকে। খবরটা কি? যে বীরকুমরির একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আনন্দে যেন আর ধরে না। ওগো মেরতাতে জনমিলা ভক্ত মীরাবা, মেরতাতে জনমিলা ভক্ত মীরাবা, উলুদা
আপনাদের শুভাগমনেই তো এত সুন্দর হরিবাসর গড়ে উঠেছে। আপনাদের শুধু আগমনে নয়, আহা হা শঙ্খধ্বনি, হরি বল উলুধ্বনি। তবে একটা কথা জেনে রাখুন, আপনাদের ভিক্ষাই একমাত্র কমিটির সম্বল। তাই এই সময় কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে অঞ্চলভেদে ভিক্ষা করতে। আপনারা এই সময় ভিক্ষা দিয়ে তাদের আঁচলটা ভরে দেবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দের সীমানা, উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দের সীমানা, ঢাক বাজে ঢোল বাজে বাজে সেহেনা, হরি বল উলুধ্বনি হরি বল, ঢাক বাজে ঢোল বাজে বাজে সেহেনা, কৃষ্ণপ্রিয়ার জন্ম হলো রাস পূর্ণিমায়, কৃষ্ণপ্রিয়ার জন্ম হলো রাস পূর্ণিমায়, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, হৃদয় গৌর হরি বল, হরি বল। আহা, সবাই আনন্দ করছে। বিশেষ করে রাউদুদাজি খুব আনন্দিত হলেন। ছোট্ট বাচ্চাটার নাম দিলেন মীরাবাই। এইবার যে বাচ্চাটা জন্ম নিল সে তো জন্ম নেওয়ার পরে কাঁদতে আরম্ভ করলো। এটাই নিয়ম, তাই না? স্বাভাবিক। এটাই, যে কোনো মানুষ জন্ম নেয়, জন্মানোর পর কাঁদে। আপনিও কেঁদেছেন বাবা, আর আমিও কেঁদেছি। না কাঁদলেই ভাববেন যে বাচ্চাটার কোনো সমস্যা আছে। এবার কথা হলো, যেদিন আমি জন্ম নিলাম আমি কাঁদলাম, আমার কান্না শুনে আমার মা বাবা আত্মীয় স্বজন কিন্তু কাঁদেনি, ওরা সবাই হেসেছে। হরি বল। এই জন্ম মৃত্যুর রহস্যটা দেখুন। যেদিন আমি জন্মালাম আমি কাঁদলাম, সবাই হাসলো। আমার গুণ কর্ম যদি ভালো হয়, যেদিন আমি মরবো সেদিন আমি হাসতে হাসতে মরবো, আর আমার দুঃখ বেদনায় আমার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্যন্ত কাঁদবে। নিতাই গৌর হরি বল। কবীরা जब हम पैदा हुए जग हंसे हम रोए, ऐसी करनी एमन कर्म कर चलो के जग रोए हम हंसे। ভক্ত কবির এই শরীরটাকে একটা চাদরের সঙ্গে তুলনা করলেন বাবা। এই দেখো চাদরটা, চামড়া চাদর, তবে চাদরটা গোটা নয়, চাদরটা ছেঁড়া ঝিনি। এই গোটা চাদরটা নয় তো, এই দেখো চাদরটা গোটা কি? এই চাদরে ফুটো ফাটা আছে। কতগুলো ফুটো ফাটা আছে? কতগুলো? 9টা। কিন্তু লালন ফকির বলেন আবার 9.5টা। লালন ফকির বলেন 9.5টা। যার কথা বিদেশে রিসার্চ হচ্ছে তার কথা তো ফেলে দেওয়া যাবে না। তিনি এক সময় বললেন, আমরা সবাই শুনেছি, কি বলেছেন? উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি, উপরে নিচে সারি 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 9.5 দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে। একবার উলুর ধ্বনি হরি বল। আবার দু হাত তুলে নিতাই গৌর হরি বল। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছতা
চোখের দুটো, নাকের দুটো, কানের দুটো, মুখের একটা, পায়ুপস্থ, কিন্তু অর্ধেকটা আর বেশি কেউ বললেন। একটু ভেবে দেখুন, যে পথে মানুষ প্রস্রাব ত্যাগ করে ঠিক সেই পথেই বীর্যপাতটা হয় না। নিতাই গৌর হরি বল। চদরিয়া রাধে রাধে, উলুর ধ্বনি, হরি বল। হরে চদরিয়া হরে চদরিয়া হরে চদরিয়া হরে চদরিয়া ঝিলি রে ঝিলি 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 রে ঝিলি ঝিলি के राम नाम के राम नाम रस झिली चदरिया झिली रे झिली झिली के राम नाम के राम नाम रस झिली चदरिया झिली रे झिली 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 निताई गौर हरि अष्ट कमल का चरखा बनाया पांच तत्व के बुने। अष्ट कमल का चरखा बनाया पांच तत्व के बुने। সেই চাদরটা বুনতে কতদিন সময় লাগছে? মাতৃগর্ভে যতদিন আমরা থাকি কতদিন? 9-10 মাস বুনানি কো লাগে। 9-10 মাস बुननी को लागे। मूरख मैंने सीनी चदरिया झिली रे झिली झिली के राम नाम के राम नाम रस झिली चदरिया झिली रे झिली 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 निताई गौर हरि बोल। उलूट ध्वनि हरि बोल। जब मोरी चादर बन घर आए रंग रच को दिनी। একটু একটু বড় হতে না হতে গুরুর সান্নিধ্য লাভ করতে যায়, গুরুর কাছে শিক্ষা নিতে যায়। আর সৎগুরু যদি হয় তাহলে ভালো, আর অসৎগুরুর পাল্লায় পড়লে গেল জন্ম, বিফলে গেল। जब मोरी चादर बन घर आई रंग रच को दिनी। ऐसा रंग रंगा रंगीने ने, ऐसा रंग रंगा रंगीने ने कि लालो लाल कर सीनी चदरिया झिली रे झिली झिली के राम नाम के राम नाम रस झिली चदरिया झिली रे झिली 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 उलट ध्वनि हरि बोल। এই দেহ চাদরটার সার্থকতা কারা করলো? যারা গোবিন্দ ভজন করে গোবিন্দের চরণ লাভ করেছে। তারা কারা? ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ি সুখদেব निर्मल किनी। ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ি সুখদেব निर्मल किनी। दास कबीर